সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সকলকে স্বাগতম আমার এই মজাদার চিংড়ি ফ্রাইয়ের একটি রেসিপি দেখার জন্য। চিংড়ি মাছ পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। বাচ্চারা তো চিংড়ি মাছ অনেক পছন্দ করে, তাই বাচ্চাদের খুশি করার জন্য আপনারা এই চিংড়ি মাছ দিয়ে ফ্রাইটা করে নিতে পারেন। এই ফ্রাইটা উপরে যতটা মুচমুচে, ভিতরে অনেকটাই সফট থাকে। এটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটার টেস্ট আপনাদের মুখে লেগে থাকবে। বাচ্চাদের টিফিনেও আপনারা এই চিংড়ি ফ্রাইটা করে দিতে পারেন, বাচ্চারা অনেক মজা নিয়ে খাবে। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাসায় আপনারা এই চিংড়ি ফ্রাইটা করতে পারবেন সেটা আজকে আমি দেখিয়ে দিব। তাহলে চলুন দেখে নিই। এই রেসিপিটি করার জন্য এখানে আমি 10টা বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন এখানে হাফ চা চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া, এখানে হলুদ ও মরিচ মিক্স আছে। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ বেকিং সোডা। এবার দিয়ে দিতে হবে 1 চা চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারেন। এবার একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো ডিম থেকে অল্প অল্প করে এখানে দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ডিম ফেটানোটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। এখানে অল্প অল্প ডিম দিয়েই মেখে নিতে হবে, তা না হলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, একটু ঘন রেখে এটা মেখে নিতে হবে। আমাদের সবগুলো উপকরণ মাখানো শেষ, এখন এটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ভাজার জন্য দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছগুলো। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমাদের রেসিপিটা দেখছেন এবং আমাদের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। এর এক পাশ যখন হয়ে আসবে তখন এটা উল্টে দিতে হবে আরেক পাশ হওয়ার জন্য। 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ হতে খুব বেশি সময় লাগে না। যখন এটা হয়ে যাবে তখন এটা উঠিয়ে নিতে হবে। আর এভাবে করে ঠিক একই উপায়ে আমরা সবগুলো চিংড়ি ফ্রাই করে নেব। সবগুলো ভাজার পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা কেমন হয়েছে। মাশাআল্লাহ করে দেখুন আমাদের সবগুলো চিংড়ি ফ্রাই তৈরি হয়ে গেছে। আর এটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। বাচ্চারা তো এটা দেখে খুবই খুশি হবে। আমার বাচ্চারা তো চিংড়ি ফ্রাই অনেক পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যে এটা ওদের করে দিই। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।